আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিন ধরনের জুলুম করা হয়, মানে তিনভাবে বান্দা জুলুম করতে পারে। জুলুমটা তিন ধরনের। কোরআন এবং হাদিসে যত জুলুম এসেছে, জুলুমগুলো তিন ধরনের জুলুমের কথা আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন। এক ধরনের জুলুম হলো জুলমুল ইনসান লিরাব্বিহি, বান্দা তার রবের প্রতি জুলুম করে, আল্লাহর প্রতি জুলুম করে, এটা এক ধরনের জুলুম। বান্দা আল্লাহর উপরে, তার রবের উপরে জুলুম করে। রবের উপরে কিভাবে জুলুম করে? বান্দা রবের উপরে জুলুম করে, রবের হক, আল্লাহ রাব্বুল আলামিনের অধিকার বান্দার উপরে, যে বান্দা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, একমাত্র আল্লাহর আনুগত্য করবে, একমাত্র আল্লাহর হুকুম মানবে, একমাত্র তাওহীদে বিশ্বাসী হবে। কিন্তু যখন বান্দা তাওহীদ থেকে বিচ্যুত হয়ে যায়, আল্লাহর একত্ববাদ থেকে বিচ্যুত হয়ে যায়, যখন বান্দা আল্লাহর হুকুমকে অস্বীকার করে, যখন বান্দা আল্লাহর বিধান থেকে এদিক সেদিক ফিরে যায়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বান্দা জুলুম করে। এই মানুষগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জালেম বলছেন। সূরা আল বাকারার 254 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, কাফেররা হলো জালেম। কাফেররা যে কুফরি করে, সে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন সে জালেম। তাহলে বোঝা যায় কুফরি করাটা একটা বড় ধরনের জুলুম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে সৃষ্টি করলেন, তার রিজিকের ব্যবস্থা করলেন, তার সব ব্যবস্থাপনা করার পরে সে আল্লাহর প্রতি অকৃতজ্ঞ, আল্লাহকে স্বীকার করে না, আল্লাহর হুকুম মানে না। এজন্য সেই লোকটাকে আল্লাহ পাক বলছেন ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, কাফেররা হলো জালেম। শিরক হলো আরেকটা বড় ধরনের জুলুম। বান্দা যখন তাওহীদ থেকে বিচ্যুত হয়ে, আল্লাহর একত্ববাদ থেকে বিচ্যুত হয়ে যখন কোনো শিরিক করে, আল্লাহর উপরে জুলুম করে। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শিরককে জুলমে আজিম বলছেন। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক শুধু জুলুম না, জুলমে আজিম, বড় ধরনের জুলুম, মহান জুলুম শিরক। এজন্য বান্দা যখন আল্লাহর সাথে শিরিক করে, তখন এই বান্দাটা বড় ধরনের জালেম হয়ে যায়। এটা আল্লাহর প্রতি বান্দার জুলুম।